পারবো না। যেহেতু আমাদের কাছে অবৈধ কালোবাজারি অথবা দুর্নীতির কোনো টাকা নাই, আমরা রাজনীতিকে ব্যবসা হিসেবে নেই নাই, আমরা রাজনীতিকে মানব সেবা হিসেবে নিয়েছি। সেই কারণে ভালোবাসা দিয়ে ভোট নিব, আর সেই আমানত দেওয়ার কারণে আল্লাহ যদি বিজয় নসিব করে, আপনারা যদি ভোট দিয়ে মোমবাতিকে বিজয় নিয়ে আসতে পারেন, আমরা গ্যারান্টি দিব আমাদের হাত দুর্নীতি করবে না, হাত অপরাধ করবে না, আমাদের হাত অন্যায় করবে না। আমরা শুধু ভোটারদের কাছে একটা জিনিস বলে যেতে চাই, আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন, আপনাকে কেউ না দেখলেও আল্লাহ তো দেখছে। আমার ভিন্ন ধর্মী মানুষরা বিশ্বাস করে কেউ না দেখলে ভগবান তো দেখছে। আমি বলবো আপনার বিবেক সর্বোচ্চ আদালত। ওই ভোট কেন্দ্রে আপনি ঢুকে ব্যালট পেপার সামনে নিয়ে আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করুন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। কাকে ভোট দিলে দুর্নীতি করবে না, কাকে ভোট দিলে রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করবে না, কাকে ভোট দিলে চাঁদাবাজি করবে না, কাকে ভোট দিলে হত্যা রাহাজানি আহাজারি এগুলো ঘটাবে না, কাকে ভোট দিলে মা বোনের ইজ্জত লুণ্ঠন করবে না, কাকে ভোট দিলে ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতে পারবে, কাকে ভোট দিলে প্রবাসীরা তাদের অধিকার পেয়ে যাবে, কাকে ভোট দিলে যুবক যুবতীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে। যদি আপনার বিবেক বলে হাসান আজহারীকে ভোট দিলে দুর্নীতি করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না, দেশের বাজেট দেশের কাজেই ব্যয় করবে, তাহলে একটি মোমবাতি মার্কায় ভোট দিয়ে দিবে। আমি আমার এই উপজেলায় দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই, আমার যারা বোন আছে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি আসে, আমার বোনগুলো আমাকে জানিয়েছে তাদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আসা অনিরাপদ হয়ে যায়। আমি আমার বোনদেরকে বলে দিতে চাই, যদি বোন তোমাদের ভোটে তোমার ভাই হাসান আজহারী বিজয় হয়, আমার নারী বোনদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য সরকারিভাবে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার যুবকরা আমাকে বলছে যে আমরাই শুধু যুবক সম্পদ, আমাদেরকে ইউজ করা হয়, কখনো মূল্যায়ন করা হয় না। আমি যুব সমাজকে জানিয়ে দিতে চাই, আমি হাসান তোমাদের ভাই, দেখো তরুণ বয়সে তোমাদের মাঝে এসেছি, তোমাদেরকে ইউজ করার জন্য নয়, তোমাদেরকে মূল্যায়ন করার জন্য। আমি যদি নির্বাচিত হই, তাহলে একটি কালুরঘাটের এই পারে আরেকটা কালুরঘাটের ওই পারে আইটি সেন্টার খুলে দেওয়া হবে, যেখানে আমার যুবক যুবতী প্রশিক্ষণের মধ্য দিয়ে এখানে বসে বিদেশে জব করতে পারবেন। আমি আমার তরুণ তরুণী সমাজকে জানিয়ে দিতে চাই, এই ৮ আসনকে বলা হয় শিল্প এলাকা, যেখানে কল কারখানা রয়েছে, কিন্তু আফসোসের বিষয় আমার ৮ আসনের বাসিন্দাদের চাকরি হয় না। আমি উচ্চ কণ্ঠে জানিয়ে দিতে চাই, তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে দিয়ে এই ৮ আসনের শিল্প কলকারখানায় ৮ আসনের বাসিন্দাদেরকে আগে চাকরি দিতে হবে ইনশাআল্লাহ। আমি আরো জানিয়ে দিতে চাই, যতগুলো ভাতা আছে, বৃদ্ধ ভাতা, বিধবা নারী ভাতা, মাতৃকালীন ভাতা, এইভাবে যত ভাতা আছে সবাইকে উপযুক্ত জায়গায় ওই ভাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। কারণ আমরা দেশের সম্পদ লুট করতে আসি নাই, আমরা দেশের সম্পদ দেশের কাজেই উন্নয়নে ব্যবহার করার জন্য এসেছি। তাই আসুন ৫৪ বছর পরেও দল কানা না হয়ে, প্রতীক না দেখে প্রাপ্তি দেখেন। প্রাপ্তি যদি ভালো হয় তাহলে ওই প্রতীককে ভোট দিয়ে দেন। আমার মোমবাতি প্রতীক, এটা মসজিদেও জ্বলে, মাজারেও জ্বলে, মন্দিরেও জ্বলে, বিহারেও জ্বলে, সব জায়গায় মোমবাতির আলোতে আলোকিত হয়েছে। আমার প্রতীক যেমন বৈষম্যহীন, আপনাদের হাসান আজহারী বৈষম্যহীন ব্যক্তি আজ ঘোষণা করছে এই ৮ আসনে ধর্ম ভিন্ন হতে পারে, বর্ণ ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, সবাই বেঁচে থাকার অধিকার সমান হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।